নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি লগ্নে থাকে, অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি বৃষ রাশিতে থাকে তাহলে কি হবে। আপনার যদি লগ্ন বৃষ লগ্ন হয় এবং দ্বিতীয় অর্থাৎ মিথুনে যদি আপনার মঙ্গল থাকে তাহলে কি হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে করব। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুকে অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনার বৃষ লগ্ন হয় এবং লগ্নে অর্থাৎ বৃষ রাশিতে যদি আপনার মঙ্গল থাকে তাহলে কি হবে। বৃষ রাশিতে যদি আপনার মঙ্গল থাকে তাহলে তেজস্বী, স্পষ্টবক্তা, অহংকারী এবং ক্রোধী হবে। সাহসিক কর্ম দ্বারা অর্থের আগমন ঘটবে এবং হঠকারিতার জন্য সাফল্যে কিন্তু মাঝে মাঝে বাধা আসবে। ভ্রাতৃবর্গের দ্বারা গুপ্ত শত্রুতা, মামলা মোকদ্দমা, ক্ষতি বা অপবাদ হওয়ার সম্ভাবনা। অত্যন্ত উচ্চভিলাষ এবং তার জন্য কর্মস্থলে ঝঞ্ঝাট, গৃহভূমির ব্যাপারে আশাভঙ্গ ও বিরোধ, স্বাধীন পেশার দিকে তাদের ঝোঁক থাকবে। নাস্তিকতার সমপ্রদর্শনী হবে এরা। নারীমণ্ডল খুব উত্তেজিত অবস্থায় থাকার সম্ভাবনা। বিবাদে ক্ষতি এবং অর্থহানি হওয়ার সম্ভাবনা। ঋণের জন্য বিবাদ। অত্যাধিক উত্তেজনার জন্য শারীরিক অসুস্থতা হবে। নিজের মনের মতো কাজে প্রবৃত্ত এবং সে বিষয়ে অন্যের পরামর্শ উপেক্ষা প্রদর্শন। ফাটকা বা জুয়া এইসব খেলায় মত্ত থাকবে। জায়গা জমি প্রভৃতি স্থায়ী সম্পত্তি করার চেষ্টা করবে। সৎ জিনিসে ব্যয় করতে তার অনিচ্ছা প্রকাশ হবে এবং অসৎ উপায়ে যে কাজ, সেই কাজ করার জন্য নিজের সাহস এবং নিজের কর্মদক্ষতা দেখিয়ে সেই কাজগুলোকে সে কিন্তু হাসিল করার চেষ্টা করবে এবং তাতে কিন্তু তার অর্থের আগমন ঘটবে। ধরুন আপনার বৃষ লগ্ন এবং মঙ্গল আছে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে, তাহলে কি হবে। মঙ্গল যদি মিথুন রাশিতে থাকে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে থাকে তাহলে কি হবে। হঠকারী ও গর্বিত, হাতের কাজের দিকে ঝোঁক, উৎসাহী এবং তেজস্বী, অর্থোপার্জনের শক্তি কিন্তু সঞ্চয়ের একটা অভাব থাকবে। যত্র আয়, যেরকম আয় করবে সেরকম ব্যয় করবে। আত্মীয়দের বিরোধ হবে, পারিবারিক ব্যাপারে দুঃখ পাবে, বন্ধুর সঙ্গে বিরোধ হবে, প্রকৃত বন্ধুর অভাব থাকবে তার। বন্ধুত্বের ব্যাপারে আশাভঙ্গ, কর্মশীলতার জন্য খ্যাতি বা অখ্যাতি। চর্মরোগের প্রবণতা, রক্ত সংক্রান্ত রোগের আশঙ্কা, অংশঘটিত কোনো ব্যাপারে শত্রুতা ও মামলা মোকদ্দমা, অভিঘাতের আশঙ্কা, হঠাৎ মৃত্যু হওয়ার সম্ভাবনা এবং হঠাৎ সিদ্ধান্তের জন্য কর্মের হানি হবে। শেষ জীবনে অর্থ কষ্ট হবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে থাকে তাহলে কি হবে। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে থাকলে অসংযত প্রবৃত্তি, যুক্তির চেয়ে কামনা বাসনা প্রবল হবে, ঝোঁকের মাথায় যে কোনো কাজ করে ফেলবে, পারিবারিক অশান্তি হবে, নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য অশান্তি, অর্থ ও যশের দিকে অতিরিক্ত ঝোঁক থাকবে এবং অতিরিক্ত কথা বলার জন্য সাফল্যে বাধা আসবে এবং বিফলতার জন্য তার একটা উদ্বেগ প্রকাশ হবে। প্রেমের ব্যাপারে অপবাদ পাবে, সন্তানের জন্য দুঃখ পাবে, নীচ সংসর্গের জন্য ক্ষতিগ্রস্ত হবে, কর্মজীবনে বাধাবিঘ্ন আসবে, সহসা মৃত্যুর আশঙ্কা থাকবে, গৃহভূমির ব্যাপারে অত্যন্ত ঝঞ্ঝাট আসবে,
আকস্মিক দুর্ঘটনায় গৃহহানি হওয়ার সম্ভাবনা আছে। উদ্যত শত্রুর দ্বারা অপবাদ প্রচার, নিজের হঠকারিতা বা অমিতাচারের জন্য স্বাস্থ্যহানি, আশাভঙ্গ, বন্ধুবিরোধ, হঠকারিতা এবং সংযোগের অভাবের জন্য তাদের অবনতি হবে। আপনার যদি বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার চতুর্থ ভাব অর্থাৎ সিংহ ভাবে থাকে, সিংহ রাশিতে থাকে, তাহলে কি হবে? মঙ্গল সিংহ রাশিতে থাকলে আপনি সাহসী, হঠকারী, তীব্র অনুভূতি, প্রবল যৌন আকর্ষণ, গৃহের ব্যাপারে কোনো দুর্ঘটনায় অর্থহানি, সম্পত্তির ব্যাপারে বিবাদ, লেখাপড়ার ব্যাপারে বা হিসাবের কাজে পটু, তীক্ষ্ণ বাক্যের জন্য পারিবারিক সুখের হানি, অস্বাস্থ্যকর স্থানে বাস বা অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, কর্মের জন্য দুর্গম স্থানে গমন অথবা বিপজ্জনক কর্ম করা, জীবনের শেষ পর্যন্ত কার্যকারিতা, দায়িত্বপূর্ণ কর্মে লাভ, অংশীর সঙ্গে বন্ধুত্ব, স্নেহ প্রীতির ব্যাপারে তীব্র আবেগ, প্রণয়শালিনী স্ত্রীর জন্য বন্ধু বিরোধ, সাধারণত সংশ্লিষ্ট কর্মে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং খ্যাতি লাভ করবে, কর্মের সঙ্গে গুপ্ত বা গোপনীয় কোনো ব্যাপারে জড়িত থাকার সম্ভাবনা আছে, প্রদাহযুক্ত কোনো অদ্ভুত রোগ, অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু হতে পারে যদি মঙ্গল আপনার সিংহ রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে যদি আপনার থাকে। আপনার বৃষ লগ্ন এবং মঙ্গল যদি আপনার চতুর্থ ভাই কন্যা রাশিতে থাকে, তাহলে কি হবে? মঙ্গল যদি আপনার কন্যা রাশিতে অবস্থান করে, তাহলে সে সাহসী হবে, তেজস্বী হবে, হঠকারী হবে, সব রকম দুষ্কর কাজে প্রবৃত্তি হবে, বিবাদপ্রিয় হবে, রক্ত সংক্রান্ত ব্যাধি অথবা উদার রোগে পীড়িত হবে, সাহসিক কর্ম হবে, দুধ ক্রীড়া প্রভৃতিতে লাভ করবে, আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নেই বিবাদ। দুধ ক্রীড়া বলতে যেগুলো জুয়ো, সাট্টা, এইসবে লাভ করার সম্ভাবনা, পরিবার কর্তৃত্ব করার ইচ্ছা, অর্থোপার্জনের যোগ্যতা থাকবে, প্রত্যেক জিনিসের লাভের ব্যাপারে পরিণত করার শক্তি থাকবে, ক্রোধ প্রবণতা এবং নিজের আত্ম অহংকারের জন্য অধীনস্থ ব্যক্তির অপ্রিয় ভাজন হবে, স্ত্রীর অস্বাস্থ্যের জন্য অশান্তি হবে, অকস্মাৎ গুপ্তভাবে বিবাহের সম্ভাবনা থাকবে, বন্ধুর দ্বারা অর্থহানি ও ক্ষতি হবে, কোনো গোপনীয় ব্যাপারে বন্ধু বিচ্ছেদ বা বন্ধুহানি হবে, ভূমি সংক্রান্ত ব্যাপারে প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কোনো এক্সিকিউটিভ কাজে নিযুক্ত থাকবে, কোনো মুরব্বীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হবে, গর্বিত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিবাদ বা অবনতি হবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং যদি মঙ্গল আপনার কন্যা রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ তুলা রাশিতে থাকে, তাহলে কি হবে? মঙ্গল যদি তুলা রাশিতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা তর্ক বিতর্কে পটু হবে, নিজের যোগ্যতা সম্বন্ধে নিজে গর্ব করবে, নিজের মতবাদ ত্যাগ করতে পারবে না, আজীবন এই বাদ বিসংবাদে জড়িয়ে থাকবে, বহু শত্রু বা প্রতিদ্বন্দ্বী থাকবে, সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে, সাহস এবং উৎসাহের দ্বারা কর্মসিদ্ধি হবে, বহু উপার্জন করার যোগ্যতা, কিন্তু হঠকারিতার জন্য অর্থের নাশ হবে, অত্যাধিক ভাবপ্রবণতার জন্য আত্মীয়দের বিরোধ হবে, প্রণয়ের ব্যাপারে বিবেচনার অভাব ও অন্যায় ঝোঁক থাকবে, জীবনের শেষে পারিবারিক অশান্তি হবে, হঠকারিতার জন্য স্বাস্থ্যহানি হবে, শক্তিশালী শত্রু থাকবে, শক্তিশালী শত্রুর দ্বারা পীড়িত হবে, শত্রু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্যুর কারণ হতে পারে, শত্রুর দ্বারা অবরুদ্ধ হবে, বিদেশি বন্ধুর দ্বারা ভয়ানক শত্রুতা, সাহসিক কর্ম এবং নেতৃত্ব করার ক্ষমতার জন্য বিখ্যাত, বিদেশে বা ভ্রমণকালে বন্ধুর জন্য বিপদ, দেওয়া বা নেওয়া অর্থের ব্যাপারে কিন্তু তার অপবাদ থাকবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার তুলা রাশিতে থাকে অর্থাৎ ষষ্ঠভাবে থাকে, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? মঙ্গল যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে সপ্তমভাবে, তাহলে সেই জাতক অত্যন্ত গর্বিত, নিজের উপর অগাধ বিশ্বাস, পরমত অসহিষ্ণু, নিজেই নিজের মৃত্যুর কারণ হতে পারে, বিবাহের দ্বারা আর্থিক সুবিধা,
আর্থিক ব্যাপারে বিবাদ ঝামেলা লেগে থাকবে, দুঃসাহসিক কর্মে প্রবৃত্ত থাকবে। শেষ বয়সে জুয়া, সাট্টা এইসব খেলায় লাভ বা লোকসান হতে পারে, লাভ হতে পারে, লোকসান হতে পারে। বিবাহের ব্যাপারে অদ্ভুত অভিজ্ঞতা, জ্ঞান লাভের জন্য পরিশ্রম, অপরের ক্ষতিতে লাভ, সহসা মৃত্যু, বৃথা ভ্রমণে বহু ব্যয় বা ক্ষতি, কর্মস্থলে প্রভাবশালী ব্যক্তি বা উচ্চ রাজকর্মচারীর সাহায্য লাভ, সরকারের অথবা জনসাধারণের সংস্রবে পদপ্রাপ্তি, অধীনস্থ ব্যক্তি বা বন্ধুবান্ধবের সাহায্যে খ্যাতি লাভ, ধর্মের ব্যাপারে অদ্ভুত ঝোঁক বা গোড়ামির খাতিরে সে কিন্তু বহু ব্যয় করবে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় এবং অষ্টম ভাব অর্থাৎ ধনুরাশিতে যদি মঙ্গল থাকে তাহলে কি হবে? অষ্টম ভাবে অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল থাকলে অত্যন্ত তেজস্বী, উৎসাহী হবে, অতিমাত্রায় উৎসাহশীল হবে, হঠকারী হবে, তার রূঢ় ভাষা ব্যবহার করবে, সে বিপজ্জনক কাজে লিপ্ত থাকবে, দুঃসাহসিক কাজে খ্যাতি থাকবে, কোনো ফৌজিদারি ব্যাপারে মামলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, অপরের মৃত্যুতে লাভবান, আত্মীয়ের সঙ্গে গুরুতর বিবাদ, জীবনের শেষ পর্যন্ত কার্যক্ষমতা, গৃহভূমির ব্যাপারে উদ্বেগ, সন্তানের ব্যাপারে মনোকষ্ট, অস্বাস্থ্যকর স্থানে বাসের জন্য স্বাস্থ্যহানি, অধীনত ব্যক্তির দ্বারা ক্ষতি, ভ্রমণে যানবাহন থেকে বিপদের আশঙ্কা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই স্ত্রী থাকার সম্ভাবনা, গুপ্ত শত্রুর দ্বারা নিন্দা প্রচার, অপরের সহযোগিতায় মানসিক শক্তি বৃদ্ধি, কোনো সংসদ পরিষদের ব্যাপারে বন্ধু বিচ্ছেদ, ত্যাগ ও সাহসিকতার জন্য প্রতিষ্ঠা বা উচ্চ পদ লাভ করতে পারে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং যদি আপনার মঙ্গল ধনুরাশিতে অর্থাৎ অষ্টমভাবে থাকে, যদি আপনার বৃষ লগ্ন হয়, মঙ্গল যদি আপনার নবম অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে কি হবে? মঙ্গল আপনার নবম অর্থাৎ মকর রাশিতে থাকলে পরে তেজস্বী, উচ্চাভিলাষী এবং খ্যাতি ও প্রতিষ্ঠা বৃদ্ধির জন্য উন্মুখ, দায়িত্ব গ্রহণের উপযুক্ত সব ব্যাপারে অগ্রণী, কর্মশীলতা ও সাহসিক কাজের দ্বারা উপার্জন, ভ্রমণ, বিবাদ প্রভৃতি ব্যাপারে অর্থহানি, ভাই বোনের মধ্যে দীর্ঘায়ু, আত্মীয়তা দ্বারা ক্ষতি, বিবাদ বিসংবাদের সম্পত্তি হানি, সম্পত্তি প্রাপ্তিতে বাধা, পারিবারিক ব্যাপারে সন্তানের জন্য অশান্তি, স্নেহপ্রীতির ব্যাপারে দুঃখ, শেষ বয়সে সন্তানের উন্নতি, নিজের অভিপ্রায় সিদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম, আশাভঙ্গে অস্বাস্থ্য, স্ত্রীর সঙ্গে বিবাদে পারিবারিক সুখের অভাব, আর্থিক ব্যাপারে অংশীর সঙ্গে বিবাদ, মানসিক উত্তেজনায় মৃত্যুর কারণ হতে পারে, বিদেশে সহসা লাভ, নিজের চেষ্টায় শেষ জীবনে উন্নতি, কর্মস্থলে উদ্যমশীল সহায়তায় প্রতিষ্ঠা, বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা ও গুপ্ত শত্রুতা, বিপন্ন বা দুর্দশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, বিদেশে বিপন্ন অবস্থায় শক্তিশালী বন্ধুর সাহায্য লাভ। যদি আপনার মঙ্গল নবম অর্থাৎ মকর রাশিতে থাকে, আপনার বৃষ লগ্ন, যদি আপনার মঙ্গল কুম্ভ রাশি অর্থাৎ দশম স্থানে থাকে তাহলে কি হবে? যদি আপনার বৃষ লগ্ন এবং দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে তর্ক বিতর্ক প্রিয়, মস্তিষ্ক প্রায় উত্তেজিত অবস্থায় থাকে, উচ্চ আশা, উৎসাহযুক্ত মন, কোনো গোপনীয় কারণে বন্ধু বিরোধ, বন্ধুর দ্বারা পীড়িত, কর্মস্থানে ঝঞ্ঝাটের জন্য, অপবাদের জন্য অর্থহানি, নিশ্চিন্ত উপায় অর্থ লাভ, ভাই বোনের মধ্যে অত্যন্ত দুশ্চিন্তা, ভ্রমণে কষ্ট, জীবনের শেষে মনোকষ্ট, কর্মহানি, স্নেহ প্রীতির ব্যাপারে পারিবারিক কারণে বাধা, মানসিক ব্যাধি ও রক্ত সংক্রান্ত ব্যাধির হওয়ার সম্ভাবনা, অতিরিক্ত পরিশ্রমে কঠিন রোগ হওয়ার সম্ভাবনা, প্রীতির পাত্রের জন্য বিবাদ, মৃত্যুর পূর্বে সংসারে অশান্তি, কোনো দুর্ঘটনা বা ঋণের ব্যাপারে ভূমিনাশ, বিদেশে ভাই বোনের ব্যাপারে মনোকষ্ট, আশাভঙ্গ, কোনো সংসদ পরিষদের ব্যাপারে সাফল্যের জন্য খ্যাতি, বুদ্ধিমত্তা কৃতিত্বের জন্য বন্ধু লাভ, অপবাদ ও অদূরদর্শিতার জন্য দুঃখ ও দুর্দশা। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার মীন রাশিতে থাকে অর্থাৎ একাদশে থাকে তাহলে কি হবে? যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার একাদশে থাকে
তাহলে অদূরদর্শী ও হঠকারী সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত ব্যাপারের দিকে ঝোঁক, নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু, নিজের দোষে অবনতি, নিজের হঠকারিতায় কোনো ফৌজদারি মামলায় জড়িত হওয়ার আশঙ্কা, শারীরিক ও মানসিক পঙ্গুত্ব, ধর্মশালা, হাসপাতাল, জেলখানা প্রভৃতি থেকে লাভ হবে, দুঃসাহসিক বন্ধুর সাহচর্যে ক্ষতি, উচ্চপদস্থ আত্মীয়ের সাহায্যে প্রতিষ্ঠা বৃদ্ধি, শেষ বয়সে মামলা মোকদ্দমায় অশান্তি, নিজের জেদ ও একগুঁয়েমের জন্য পারিবারিক ঝঞ্ঝাট, স্নেহপ্রীতির ব্যাপারে আকস্মিক মনোকষ্ট, কর্মস্থানে আর্থিক ব্যাপার নিয়ে বিবাদ, অধীনত ব্যক্তির দ্বারা শত্রুতা, বিবাদ বিসংবাদের জন্য অত্যন্ত অশান্তি, মৃত্যুর পূর্বে সন্তানদের জন্য অত্যন্ত দুশ্চিন্তা, নিজের হঠকারিতায় কর্মহানি, সাহসিক কর্মে খ্যাতি, বন্ধুর সংস্রবে কিংবা কোনো সংসদ পরিষদের ব্যাপারে ক্ষতি, বিপদের সময় সাহস জোগানোর একটা ব্যাপার থাকবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি একাদশ অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মঙ্গল যদি আপনার মেষ রাশি অর্থাৎ দ্বাদশভাবে থাকে, তাহলে কি হবে? মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে, উচ্চাভিলাষী, গর্বিত, উৎসাহী, সাহসী, কর্মপ্রিয় ও হঠকারী, সংযম এবং ধীরতার অভাব, অপব্যয়ী, অর্থ উপার্জনে বাধাবিঘ্ন অথবা অসৎ উপায়ে অর্থের আগমন ঘটাবে, বন্ধু ও পরিচিত ব্যক্তির জন্য আত্মীয় বিরোধ ও মানসিক অশান্তি, অতিরঞ্জন প্রিয়, উচ্চভিলাষের জন্য পারিবারিক অশান্তি, কর্মের জন্য গৃহে সুখের অভাব, জীবনের শেষে বিশেষ প্রতিষ্ঠা, ধর্মে অবিশ্বাস অথবা ধর্মের অত্যন্ত গোঁড়ামি, বিদেশে কর্মতৎপরতা, রক্তপাত, অস্ত্রঘাত বা অস্ত্রোপচারের আশঙ্কা, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ অথবা বিবাদ হওয়ার সম্ভাবনা অথবা স্ত্রী বিয়োগ হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। হঠকারিতা মৃত্যুর কারণ হতে পারে, অপঘাতের আশঙ্কা, সহসা ভ্রমণ, পারিবারিক জীবনে বা সমাজে হঠকারিতা বা দুঃসাহসের জন্য অখ্যাতি, নিজের চেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, নিজের হঠকারিতার জন্য অসাফল্য ও অবনতি, বহু ব্যক্তির সঙ্গে বিবাদ, অপ্রিয় বাক্যের জন্য শত্রু বৃদ্ধি। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম আপনার বৃষ লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনাকে কি ফল দেবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার কোথায় মঙ্গল আছে এবং আপনি কি ফল পাবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে বা জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।